আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দুইটা ডিম এবং ময়দা দিয়ে মুখে স্বাদ লেগে রাখার মতো একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা নিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। রান্নার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তেল আর লবণটা ময়দার সঙ্গে সুন্দর মতো মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিব। এই ডোটা খুব একটা নরমও হবে না, আবার শক্ত হবে না। আমরা নর্মাল যে রুটি পরোটা বানাই সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেছে, উপর থেকে একটু তেল মেখে নিব। একটা সাইডে রেখে দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমটা একটু ফেটিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। হাফ চামচ জিরা দিয়ে দিলাম। এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। আমি এখানে স্বাদ মতো লবণ দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ। ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। 2টা ডিম নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমের পুরটা রেডি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এখান থেকে একটা ডো নিয়ে আমি রুটি তৈরি করে নেব। উপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এভাবে আমি আরও 3টা রুটি বানিয়ে নেব। প্রত্যেকটা রুটি একটু বড় বড় করে বানাবো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে আমি আরও 3টা রুটি বানিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম। তেলটা হাত দিয়ে মিশিয়ে দেব। উপরে একটু ময়দা ছিটিয়ে দেব।
আরেকটা রুটি দিয়ে দিলাম। একইভাবে আবারও তেল দিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিলাম। আমি এখানে 4টা রুটি বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে 3টাও নিতে পারেন। এখন আমি এটা মুড়িয়ে দেব। এখান থেকে কেটে আমি নিচে বের করে নেব। একটা লেচি দিয়ে আমি রুটি করে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এটা খুব একটা মোটাও হবে না এবং পাতলাও হবে না, দেখতে পাচ্ছেন আমি এই সাইজে করে বানিয়ে নিয়েছি। সাইডটা একটু কেটে নেব। যে ডিমের পুরটা রেডি করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এটা এখন দিয়ে দেব। সাইড দিয়ে একটু পানি দিয়ে নেব। মুখটা এভাবে মুড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন, এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। এই নাস্তাগুলো একটু ধৈর্য সহকারে ভাজবেন, সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলো ভেজে নিব। বেশি তাড়াহুড়া করলে ভিতরটা কাঁচাই থেকে যাবে। নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ডিম আর ময়দা দিয়ে মুখে স্বাদ লেগে রাখার মতো নাস্তা। একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, ভিতরটা পুরে ভরা।
বাসায় ট্রাই করবেন। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। বিকেলে চায়ের সঙ্গে আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।